2 বছরে নবীজির বয়স, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 3 বছর নবীর বয়স, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 12 বছর বয়স নবীজির, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 15 বছরে নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 20 বছরে নবী পৌঁছাই গেলেন, আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন। 25 বছরে নবী চলে গেলেন, নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না না এখন বলার দরকার নাই, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। এদিকে দিলা 63, তন্মধ্যে চলে গেল 20, আর আছে মাত্র অল্প। এদিকে চলে গেল 25, আরও আছে অল্প। এবারে নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক 30-এর কোটায় পৌঁছাই গেল। নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি, রব বলে যে না না চুপ করে থাকেন, সময় হোক আমি বলবো। নবী রহমাতুল্লিল আলামিন বলে 30টা বছর শেষ হয়ে গেল, আর বাকি আছে তো মাত্র 33 বছর। এই 33 বছরে অল ইন সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল, আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে। এবার নবীজির বয়স মোবারক 39 বছরে পদার্পণ করলো। নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না এখনো বলার দরকার নেই। এবার যখন নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক, দুনিয়ার বয়স মোবারক 40-এর কোঠায় পৌঁছাই গেল। এবার নবী রহমাতুল্লিল আলামিনকে রব্বে করিম আদেশ দিলেন, হাবিব এইবার প্রচার শুরু করেন, এবার বলা শুরু করেন, এবার ডাক দেওয়া শুরু করেন। এবার 63 থেকে 40 যখন চলে গেল, বাকি আছে 23 বছর। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে, সেটা চিন্তা করেন নাই। হুকুম যেমন কাজও তেমন। নবীর হুকুম, আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তায় নেমে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রবের একাত্মবাদের কথা বলতেই আছে। কিছুদিন যেতে না যেতে অত্যাচার বাড়তে থাকে, কিছুদিন যেতে না যেতে খাবার বন্ধ করে দেয়, ঘর ভেঙে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। সঙ্গীদের সাথে যারা নবীর সাথে দেখা করতে যায় সবার উপর হামলা করে, ঘরের উপর হামলা করে, বউয়ের উপর হামলা করে, মায়ের উপর হামলা করে। কাফের অত্যাচার বাড়াতে থাকে, নবী প্রচার করতেই আছে। কাফেরদের হামলা বাড়তে থাকে, নবী প্রচার করতেই আছে। কিছুদিন পরে আল্লাহর হুকুম চলে আসলো। এবারে নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের পথে মদিনার দিকে চলে যাওয়া শুরু করলো, মদিনার দিকে যাওয়া শুরু করলো। মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মদিনায় চলে গেল। কিছুদিন পরে বিশ্ববাসীকে অবাক করে মক্কার দিকে যখন নবী আসা শুরু করলো, একজন নয়, দুইজন নয়, 10,000-এর বেশি মুসলমান। 10,000 হতে 63-র অনেক সময়। কিছুদিন যেতে না যেতে অনেক দূরের পথে আফ্রিকাতে শোনা যাচ্ছে হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জাহেল বলে কিরে আরবের আওয়াজ আফ্রিকায় গেল কেমনে?